বরফের উপরে দাঁড়িয়ে আছি, পুরো একদম চারদিকে কিন্তু বরফ। স্নোম্যান বানাচ্ছে, দেখো স্নোম্যান। এই যে কি তো আজকে হচ্ছে সিকিম ব্লগ পার্ট 3। ঠিক আছে, তো দেখো সকালবেলা উঠে গেছি কিন্তু হচ্ছে রুম থেকে, আর হচ্ছে এখন কিন্তু সকালবেলা স্নান টান করে দিয়ে একদম পুরো কিন্তু ফ্রেশ রেডি। আর এখন বেরোচ্ছে হচ্ছে জুলুকের পথে। তো দেখো সকালবেলায় সানরাইজ হয়ে গেছে, এখান থেকে দেখো পাহাড়ে সানরাইজ হয়ে গেছে। সানরাইজটা দেখতে কিন্তু অসম লাগছে গাইজ। তো ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট, সকালবেলা ম্যাগি ফ্যাগি দিয়েছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট। তখন বেরোবো, দেখো রেডি ফেডি হয়ে গেছে, নিচে কিন্তু লাগেজ ফাগেজ সব চলে গেছে ওখানে। আর এখানে হচ্ছে গাড়ি রেডি, আমাদের সবাই যাচ্ছে। চলো তো আমরাও যাই, তো গাড়িতে উঠে তারপর বাকি ভিডিওটা দেখাচ্ছি। দেখো চলে এসছে বরফে, ওখানে বরফ দেখো, বরফে চলে এসছি গাইজ। এই যে নিচে বরফ দেখো, আমার পায়ের নিচে। এই যে চারিদিকে কিন্তু বরফ, শুধু বরফ দেখো। হ্যাঁ হ্যাঁ, না দেখো বরফ দেখো গাইজ, শুধু বরফ, চারিদিকে বরফ শুধু। এই যে পুরো কিন্তু বরফ দেখো, পুরো একদম কাশ্মীরের মতো ভাইব আসছে দেখো, পুরো বরফ দেখো এখানে পুরো একদম। এই যে ভেতরে ভেতরে সব কিন্তু বরফ হয়েছে এইগুলো দেখো গাইজ। এই যে পুরো কিন্তু সব কিন্তু বরফ হয়েছে, এইগুলো পুরো কিন্তু বরফে দেখো, কিন্তু বরফ। ঠিক আছে, পুরো বরফ। এই যে দেখো পুরো বরফ এগুলো। ঠান্ডা মারাত্মক গাইজ, মারাত্মক কিন্তু ঠান্ডা। ঠিক আছে, মারাত্মক ঠান্ডা দেখো, চারিদিকে পুরো বরফ হয়ে আছে, পুরো কিন্তু বরফ একদম। এই যে ইংল্যান্ডবাসী, আর চারিদিকে কিন্তু বরফ দেখো, অসাধারণ বরফ দেখতে পাচ্ছ গাইজ। দেখো এখানে বরং বরফে ভেঙে যাচ্ছে এখান থেকে। গাইজ দেখো, দেখো আর্মির ট্রাক দেখো, আর সেখানে দেখো গাড়ির চাকায় দেখো শিকল বাঁধা হয়েছে। দেখো গাড়ির চাকায় দেখো শিকল বাঁধা, কারণ যাতে পিছলে না যায় গাড়িগুলো। এই যে আর্মির সব ট্রাক এখানে। গাইজ মারাত্মক পুরো কাশ্মীর মতন ভাইব আসছে গাইজ। দেখো এই যে এখানে সব কিন্তু বরফ হয়েছে, এখানে সব কিন্তু বরফ, মানে এখান থেকে ভেঙে যাচ্ছে, এখানে ভেঙে যাচ্ছে। দেখ এই যে দেখো বরফের একটা চাং দেখো। কই এই যে দেখো কত বড় একটা বরফ। এই দেখো, দেখো গাইজ কত বড় একটা বরফের চাং। এই যে গাইজ বরফ, এই যে বরফ, বরফ দেখেছো গাইজ, বরফ দেখো। এই যে বরফ পা দিলে ভেঙে যাবে দেখো গাইজ। এই যে পা দিলে ভেঙে যাচ্ছে, শুধু বরফ আর বরফ। এই পাশে দেখো ঠিক আছে গাইজ, কত সুন্দর বরফ। আর বরফে হাত কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে হাত পুরো একদম। এসে একটু রোদে, রোদ ফোদ শিখে নিয়ে আবার যাবো উপরের দিকে। তো দেখতে হবে গাইজ পুরো একদম লাস্ট পর্যন্ত। আজকে ভিডিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আজকে ভিডিও কিন্তু একদম মিস করবে না, একদম স্কিপ করবে না, পুরো দেখতে থাকো। দেখো অসাধারণ লাগছে। এই পাশে কিন্তু জিগজ্যাগ রোড, এই যে রাস্তাগুলো দেখো পুরো একদম জিগজ্যাগ রোড এই পাশে দেখো। একটা বুনু দেখো, স্নোম্যান বানাচ্ছে দেখো, স্নোম্যান। এই যে কি বানাচ্ছিস তুই? স্নোম্যান। কই দেখি, দেখো স্নোম্যানের ঘাড় মোটা, ঘাড় সরু দেখো। এই যে স্নোম্যান। ঠিক আছে, এই যে আমরা আছি এখন বরফের মধ্যে দেখো, দেখি শুনে। তো যাচ্ছি আমরা এখন সামনের দিকে, চলো যাওয়া যাক, সামনের দিকে যাই। দেখো বরফগুলো গলে গলে কিন্তু এখানে জল হয়ে যাচ্ছে, এই পাশটা বরফগুলো গলে গলে কিন্তু এখানে জল হয়ে যাচ্ছে। এখানে খাওয়া হয়ে গেছে, উঠবো গাড়িতে। চলো এই যে সামনে গাড়ি, চলো যাওয়া যাক। এখানে দেখো চারিপাশে কিন্তু বরফ ফরফ আছে, এই যে চারিপাশে পড়ে আছে, কিন্তু বড় রোদ্দুর যত পড়ছে তত কিন্তু বরফ গলে যাচ্ছে। চলো যাওয়া যাক সামনের দিকে, সবাই গাড়ি ফাড়িতে উঠছে। এখানে কুকুর সব আছে, চলো
নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। চাটা পেটে পড়েছে। ভিউ পয়েন্টে এখানে দেখো হচ্ছে এই যে পুরো পায়ের তলা কিন্তু বড়, মানে এখানে কিন্তু পুরো স্লিপ খাচ্ছে পা, দেখো পা কিন্তু স্লিপ খাচ্ছে, গাড়ি ফাড়ি যাচ্ছে এখান থেকে, দেখো যে পা কিন্তু পুরো স্লিপ খাচ্ছে এই জায়গাটায়, পা কিন্তু পুরো স্লিপ খাচ্ছে এই জায়গায়, দেখো যে বরফে পা কিন্তু পুরো স্লিপ খাচ্ছে, দেখো পায়ের তলায় দেখো পা কিন্তু পুরো স্লিপ খাচ্ছে। আর এখানে দেখো পুরো একদম কিন্তু জিগজ্যাগ পয়েন্ট, এখানে যাচ্ছি না, এখানে দেখো পুরো কিন্তু জিগজ্যাগ পয়েন্টে, দেখো এখানে এটা মুখে ঘুমো বেড়াচ্ছে এখনো, মারাত্মক ঠান্ডা গায়ে, দেখো না কটা বাজে, আর 10টা 10 বাজে, ঠিক আছে, মারাত্মক ঠান্ডা দেখো। ও চারিদিকে বরফে বরফ পুরো একদম অসাধারণ সিন, দেখো সিন দেখো গাইজ, দেখা যাচ্ছে এখান থেকে পুরো একদম কিন্তু বরফে বরফ দেখা যাচ্ছে। এই পাশ থেকে পুরো দেখো এই গাড়ি ফাড়ি যাচ্ছে সব, যে আমাদের গাড়ি দাঁড়িয়ে এখানে দেখো জুলুকে এরকম বরফ পড়ছে এখানে, দেখো এই যে দেখো গাইজ, এই যে দেখো গাইজ বরফ, দেখো এখান থেকে কিন্তু জিগজ্যাগ রাস্তা দেখা যাচ্ছে, এই যে পুরো দেখো একদম, ও দেখো গাইজ কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে কিন্তু লুকটা দেখো, অসাধারণ লাগছে গাইজ, দেখো যে লরিতে করে এইগুলো নিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে উপরে রাস্তা তৈরি হবে, রাস্তা তৈরি হচ্ছে উপরে পাহাড়ে, কিন্তু অল টাইম কিন্তু কাজ চলতেই থাকে, কি ধুলো দেখো, লরিতে কিন্তু অল টাইম কিন্তু এগুলো নিয়ে যেতেই আছে, মানে সেই দেয় না সেই সাইড থেকে, এই যে যেমন এগুলোতে এগুলো দেওয়া আছে সাইড থেকে, রাস্তা সাইড থেকে দেওয়া আছে, তো যত উপরে উঠবে দেখো উপরের দিকে দেখা যাচ্ছে, তো রাস্তার ওই সাইড থেকে কিন্তু ওগুলোই দেবে, ঠিক আছে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে কিন্তু একটা ইকো ন্যাচারাল পার্ক, ঠিক আছে, এখানে দেখো ইকো ন্যাচারাল পার্ক, জুম করে যদি দেখাই যে এইখানটা, তো আমরা একটুখানি ওখানে মারাত্মক ঠান্ডা, তো আমরা একটুখানি রোদ্দুরে দাঁড়িয়ে আছি, আমি একটু রোদ্দুরে দাঁড়িয়ে আছি, বরফ থেকে আমরা কিন্তু অনেকটা নিচে চলেছি, বরফ কিন্তু একদম সেই উপরে, ঠিক আছে। আমরা এখানে দেখো গাছগুলো দেখেছো কেমন, পুরো একদম সেই পাইন গাছের মতো ঝাউ গাছ, এই দেখো ঝাউ গাছ দেখো কত বড় বড় ঝাউ গাছ, এখানে বাঁশ গাছ আছে, দেখো বাঁশ গাছ আমাদের ওখানে কেমন হয় নর্মালি মোটা মোটা হয়, এখানে দেখো একদম কিন্তু সরু সরু কঞ্চির মতন গাছ, আর এখানে দেখো কেমন কি দেখো গাছ আছে, এই যে সেই লোম লোম টাইপের, মানে পশম পশম টাইপের না কেমন একটা গাছ আছে, এই যে ঠিক আছে, দেখো দেখো গাইজ শুধু পাথর আর পাথর, এখানে কিন্তু রোদ্দুর পেয়েছি, কিন্তু মারাত্মক লাগে রোদ্দুরটা, ঠিক আছে, দেখো সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা দেখো, এখানে পুরো ঝাউ গাছ কিন্তু ভর্তি, ঝাউ গাছ কিন্তু ভর্তি, আর এখানে রাস্তাঘাট সবসময় কিন্তু কাজ চলে বলে গাড়ি ঘোড়া চলছে, অল টাইম কিন্তু গাড়ি ঘোড়া চলেই যাচ্ছে, আর এখানে চারিপাশে কিন্তু পাথর দিয়ে ভর্তি, আর উপর দিকটা দেখো ওখানে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়, আর হচ্ছে এখানে হচ্ছে বোল্ডারগুলো আছে, দেখো তোমরা যদি ঘুরতে আসতে চাও তো অবশ্যই আসতে পারো গাইজ, এখানে খুব সুন্দর জায়গা, দেখো দেখো টাওয়ার পাচ্ছে না তো, গাইজ দেখালাম এইটুকু, তো এবার আমরা গাড়িতে উঠবো, তো নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট যদি হোটেলে যাই তো সেখানে আবার তোমাদের দেখাবো সমস্ত কিছু, তো দেখতে থাকো সমস্তটা আস্তে আস্তে। দেখো আমাদের সাথে একটা কুকুর এসছে, এই যে আমাদের সাথে যাচ্ছে, এই যে আমরা এখন এইখানে আছি, দেখো এখান থেকে উপর থেকে দেখা একটুখানি, দেখো এই যে আমরা এখন এই যে পাহাড়ি ঝর্ণা সমুদ্র যে নদীটা আছে না, এই নদীটার পুরো এখানে আছে, এই পাশে ব্রিজ আছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন এই পাশ থেকে নিচের দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক নিচের দিকে, আমরা দেখতে থাকো, দেখো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, পাথর খুব আছে কিন্তু এই জায়গাটায়, দেখো এখানে কিন্তু খুব পাথর আছে এখানে, চলো যাওয়া যাক নিচে, পাহাড়ি ঝর্ণা, কুকুরটাও যাচ্ছে কিন্তু আমাদের সাথে, দেখো সামনে।
উঠে যাচ্ছে কিন্তু আমাদের সামনে, দেখো দেখতে পাচ্ছ। চলো এই যে মা ছোটো মা যাচ্ছে, পিছন পেছনে আমি যাচ্ছি। চলো দেখো কত বড় বড় পাথর, কত বড় পাথর দেখো গাইজ এখানে দেখা যাচ্ছে। এখন পুরো এই জায়গাটা, আর এখান থেকে দেখো বুনু একটা পাথর পেয়েছে। এই যে দেখো কি সুন্দর লাগছে, দেখো পাথরটাকে দেখতে, দেখো গাইজ কি সুন্দর লাগছে দেখো পাথরটাকে দেখতে, না অসম লাগছে। কিন্তু পুরো কিন্তু সাজিয়ে রাখতে হয় এই জায়গাটায়। দেখো সামনের দিকে যাচ্ছি, দেখো সামনের দিকে যাচ্ছি, দেখো কি সুন্দর পাথর দেখো গাইজ এই জায়গাটায়। কিন্তু পাথর নিয়ে যেতে পারে, দেখো অসম অসম পাথর। দেখো দেখো কি সুন্দর সুন্দর পাথর দেখো গাইজ। আর এই দেখো বসে আছে, এই যে বসে আছে, এই দেখো বসে আছে, এই দেখো জল দেখো কি ঠান্ডা এই জায়গাটায়। কিন্তু জল কিন্তু মারাত্মক ঠান্ডা গাইজ, জল কিন্তু মারাত্মক ঠান্ডা। জল একটু হাত দিয়ে দেখি, ও জল কিন্তু মারাত্মক ঠান্ডা গাইজ, জল মারাত্মক ঠান্ডা এই জায়গাটায়, ঠান্ডা গাইজ জল। জল সুন্দর যাচ্ছে, এই যে পুরো সাদা জল, একদম সাদা জল দেখো এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। জলের আওয়াজ কিন্তু, জলের কিন্তু খুব আওয়াজ হচ্ছে এখানে। আমার কথা কিন্তু অতটা হয়তো ক্লিয়ার শুনতে হবে না, জলের কিন্তু খুব প্রচুর আওয়াজ হচ্ছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছ। কত বড় বড় পাথর এই জায়গাটায়, কত বড় বড় পাথর এখানে দেখো, কত বড় বড় পাথর। এই পাথর কোথা থেকে এসছে গাইজ জানি না। দেখো কতদিন আগে থেকে গাইজ এই পাথরগুলো এখান থেকে এসছে, তাই না? দেখো গাইজ দেখেছো পাথর। তো এবার যাবো হচ্ছে নেক্সট জায়গায়, তো চলো যাওয়া যাক, আমরাও বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো তোমরা আস্তে আস্তে। হয়ে গেছি দেখো, স্নান টান করে, ঠিক আছে। আর এই হচ্ছে দেখো আমার পুরো কিন্তু গেট আপ, ঠিক আছে। কেমন লাগছে জানি না, সমস্ত লাগেজ ফাগেজ কিন্তু গোছানো হয়ে গেছে, কারণ আজকে কিন্তু আমরা রিটার্ন করব। আর এই হচ্ছে দেখো আমাদের রুম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রুম, সমস্তটাই হচ্ছে বাথরুম। রুমের কালকে তো আমি দেখাতে পারিনি, হচ্ছে ওয়ার্ড্রপ। তো যেহেতু কালকে তো আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে কালকে শরীরটা একটু ক্লান্ত ছিল সেই জন্য। আর এই দেখো এই হচ্ছে আমার বেড, এটা হচ্ছে বাবা মা ছিল এই জায়গাটায়। তো আর এই দেখো হোটেলের বাইরে থেকে দেখো ভিউটা দেখো কেমন লাগছে। দেখো এই পাশ থেকে কিন্তু সম্পূর্ণ পাহাড় ফাহাড় সমস্ত কিছু দেখা যাচ্ছে, এই পাশ থেকেও দেখা যাচ্ছে। এটা সামনে আরেকটা হোটেল আছে, আর ওই যে ওখানে কিন্তু আমাদের গাড়ি, সবার কিন্তু লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট, সব কিন্তু রেডি কমপ্লিট, ঠিক আছে। তো এবার বেরোবো। তো আমাদের ট্রেন কিন্তু আমরা যাবো কিন্তু হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এখন। তো আমাদের ট্রেন কিন্তু হচ্ছে সন্ধ্যাবেলা 7:30টার সময়। তো এখন যাবো, যেটা অন্তত মিনিমাম 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে এখান থেকে, কারণ আমরা এখন কিন্তু সিকিমে আছে, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা পা রাখি, ঠিক আছে। আমরা সিকিমে আছে, তো এখান থেকে যাবো হচ্ছে বেঙ্গল থেকে যাবো হচ্ছে বেঙ্গলের নিউ জলপাইগুড়ি স্টেশন। তো দেখতে হবে সমস্তটা। আজকে কিন্তু হচ্ছে পার্ট থ্রি কিন্তু কন্টিনিউ চলছে গতকাল থেকে। তো দেখতে থাকো। আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, প্লিজ ভিডিওগুলোকে দেখো, ভিডিওগুলোকে শেয়ার করো, ঠিক আছে। এগুলোকে লাইক করে দাও, কমেন্ট করে দাও। যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, প্রচুর শেয়ার করো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গাইস নেক্সট যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি স্টেশন। তো দেখতে থাকো, এখন খাওয়া দাওয়া করবো, টিফিন করবো, সমস্ত কিছু করে যাবো হচ্ছে জলপাইগুড়ি স্টেশনে। তো দেখতে থাকো সমস্তটা। বেরিয়ে পড়েছি রুম থেকে, সব লাগেজ ফাগেজ রেডি। চলো দেখো পেছনে সব লাগেজ ফাগেজ রেডি, গাড়ি কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের হোটেল ছিল। এবার যাওয়া যাক সামনের দিকে কোনো একটা ভিউ পয়েন্ট, অথবা এখন বলতে পারছি না কোন জায়গায় যাবো, ঠিক আছে। তো দেখি কোন জায়গায় নিয়ে যায়। সেখানে হচ্ছে যদি কোনো ভিউ পয়েন্টে যায় তাহলে সেখানে তোমাদের দেখাবো, আর যদি ডাইরেক্ট হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাই তাহলে সেখানে তোমাদেরকে ভিউগুলো দেখাবো। তো দেখতে থাকো সমস্তটা। তো এখন কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু বেরিয়ে গেছি। তো দেখতে থাকো সমস্তটা। মন্দির দেখতেই যে এই যে এখান থেকে যেতে হয় মন্দিরটা, এই যে। তো যাচ্ছি মন্দিরের জন্য, চলো উপর দিকে যাচ্ছি। দেখো মনেস্ট্রি টেম্পল এখানটা সিকিমের, ঠিক আছে। এই যে উপরের দিকে যাচ্ছি, চলো। অনেকটা কিন্তু উঁচু রাস্তা, দেখো নিচের দিক থেকে যে সবাই আসছে, ঠিক আছে। কিন্তু উপরের রাস্তা, চলো যাওয়া যাক উপরের দিকে। এই হচ্ছে সেই মন্দিরটা, দেখো কিন্তু টেম্পল, ঠিক আছে। দেখো বুদ্ধিস্ট মন্দির। এই যে এগুলো সে পাহাড়ি এলাকায় দেখা যায় না, টার্ন দিস সাইড, এগুলো কিন্তু হয়। দেখো এই যে এখানটায়, এই দেখো এগুলো কিন্তু ঘোরাতে হয়, এগুলো ঘোরালে কি হয়, ঘুরছে এগুলো দেখো। এই মন্দিরের ভেতরে এই যে কত বড় একটা পতাকা লাগানো আছে, দেখো এই জায়গাটায় সূর্য আলো অতটা দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে সূর্যের আলো, ঠিক আছে। কতটা পতাকা লাগানো আছে এই পাশে চারিদিকে, কিন্তু এই যে মন্দির দেখতে পাচ্ছ গাইজ, দেখো মন্দির দেখো, চারিদিকটা দেখো, দেখো লাগছে, দেখো সুন্দর লাগছে গাইজ জায়গাটা। অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর গাইজ। এই হচ্ছে বুদ্ধদেবের মন্দির। এই যে জুতো পরা আছে বলে উপরে উঠছি না, এই যে ভেতর থেকে তোমরা দেখে না এটুকু, দেখো এই যে জুতো খুলতে হয় বলে আর উঠছে না ভেতরের দিকে, দেখো এই যে দেখতে পাচ্ছি, দেখো দেখে নাও সমস্তটা মন্দির। চারিদিকটা দেখো, দেখো গাইজ চারিদিকটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটা অ্যাম্বিয়েন্স দেখো।
খুব সুন্দর কিন্তু একটা অ্যাম্বিয়েন্স গাইস, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কি সুন্দর আঁকা, ছবি আঁকা, প্রতিকৃতি করা, এগুলো কিন্তু কারুকার্য করা কি সুন্দর লাগছে। সম্ভব কিন্তু বুদ্ধ মূর্তি সাথে করা মনেস্ট্রি যেগুলোকে বলে। আমরা তো বলি মন্দির, কিন্তু এটা হচ্ছে মনেস্ট্রি না। কি সুন্দর লাগছে দেখো দেখতে গাইস জিনিসটা, চারিদিকটা দেখো সুন্দর লাগছে। তো এই ছিল হচ্ছে মন্দির। চলো এবার আমার গাড়িতে উঠে যাওয়া যাক নেক্সট গন্তব্যে, নেক্সট দিকে যাওয়া যাক। দেখো এখানে চারিপাশে কিন্তু গাছগাছালি দেখো কি সুন্দর করে সাজানো, দেখো কেটে ছেটে কি সুন্দর করে সুন্দরভাবে সাজানো, দেখো এই জায়গাটায় সুন্দর করে সাজানো, দেখো চারিদিকটা দেখো। এখান থেকে মন্দিরটা দেখে না, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো যাওয়া যাক নেক্সট গন্তব্যে, চলো। এবার যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে। চলো এই সিঁড়ি দিয়ে উঠছি, চলো তো সবাই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। চলো দেখে আসি কাঞ্চনজঙ্ঘা, থার্ড টাইম আমাদের কিন্তু ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখবো একদম পুরো সামনাসামনি। চলো ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা দেখতে, চলো যাওয়া যাক গাইস। এখানে দেখো একটা কুকুর আছে, টমি, এই যে দেখো লেজ নাড়াচ্ছে, দেখো। চলো যাওয়া যাক কাঞ্চনজঙ্ঘা দেখে আসি, চলো গাইস। হাঁপিয়ে যাচ্ছি অনেকটা, এসেছি উপরে, এখনো দেখো আরো উপরে উঠতে হবে, মারাত্মক কষ্ট হচ্ছে। এই যে কাকু বলছে দেখো মারাত্মক কষ্ট হচ্ছে, ঠিক আছে। চলো কষ্ট হচ্ছে খুব, সবাই দেখো পেছনে আস্তে আস্তে আসছে। এখনো কিন্তু দেখো আরো উপরে উঠতে হবে, এই যে আরো উপরে উঠতে হবে। চলো আরো যাওয়া যাক। দেখো কাঞ্চনজঙ্ঘা ওই যে দেখাচ্ছি বড় করে, ওই উপরে যে সাদা গুলো, ওগুলো কিন্তু কাঞ্চনজঙ্ঘা। দেখো দেখে নেবে কাঞ্চনজঙ্ঘা, এই যে ও হাঁপিয়ে গেছি গাইস, সবাই দেখো হাঁপিয়ে গেছে, এই সবাই কিন্তু হাঁপিয়ে গেছি আমরা, কিন্তু দৃশ্যটা গাইস অসাধারণ লাগছে। দেখো এই যে নিচের দিকে কিন্তু হ্রদ যাচ্ছে নিচের থেকে, চারিদিকে পাহাড়, আর উপরে ওই কাঞ্চনজঙ্ঘা, ওপরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখো, ও অসাধারণ লাগছে। দেখো লাভ কুমারী না কি একটা লেক জানো গাইস, কাঞ্চনজঙ্ঘা দেখে নাও, ও অসাধারণ লাগছে কিন্তু। তো দেখা হয়ে গেছে, এবার যাবো নিচের দিকে আবার, তো চলো। চলে এসেছি হচ্ছে সেই জায়গাটায় যেখান থেকে আমরা গাড়িতে উঠেছিলাম, নিউ জলপাইগুড়ি স্টেশন। ওই পাশটা এই সাইডটাই দেখো আমাদের গাড়ি থেকে তখন মালপত্র নামানো হচ্ছে। তো চলো যাওয়া যাক মালপত্র নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। তো তারপরে স্টেশনে গিয়ে তোমাদের একসাথে আবার কথা বলছি, চলো যাওয়া যাক। এখানে কিন্তু সমস্ত গাড়ি ফাড়ি সমস্ত কিছু দাঁড়ায়, যে যাওয়ার দিন দেখিয়েছিলাম, আর দিন দেখেছি। চলো সে নিউ জলপাইগুড়ি স্টেশনে দেখো দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে। এখন কিন্তু ট্রেন ঢুকেনি, ট্রেন ঢুকবে হচ্ছে রাত 8টার দিকে। তো এখন কিন্তু এখানে ওয়েট করতে হবে এই জায়গাটায়, দেখো সবাই কিন্তু আমরা ওয়েট করছি। চলো যাওয়া যাক। পাশে দেখো একটা ট্রেন এসছে, দেখো জেনারেল ক্লাসে, দেখো কতটা ভিড়। এই ট্রেনটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী এই ট্রেনটা যাবে, দেখো কতটা ভিড়, ঠিক আছে। আর হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে রাত 8টার সময়। তো চলো যাওয়া যাক, ট্রেনে আসুক, তারপর ট্রেনে উঠে তোমাদের সমস্ত ভিডিওটা দেখাচ্ছি। চলো আমরা এখন বসে আছি ট্রেনের মধ্যে, দেখো ট্রেনে উঠে গেছি। এই যে আমরা সবাই মিলে বসে আছি, দেখো ওই যে সবাই বসে আছি। দেখো এই যে ট্রেন কিন্তু চলছে, এখন জানালার ফাঁক দিয়ে দেখাচ্ছি, দেখো ট্রেন কিন্তু চলছে, ঠিক আছে। ট্রেন ছেড়ে দিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখন গন্তব্যস্থল হচ্ছে শিয়ালদা। চলো শিয়ালদাতে গিয়ে শিয়ালদা পৌঁছাবো হচ্ছে সকাল 5:30টার সময়। তার আগে পৌঁছাবো হচ্ছে কিষানগঞ্জে দাঁড়ালে ভিডিওটা আবার কানেক্ট দেখতে হবে। চলে এসেছি কিষানগঞ্জ স্টেশনে, এই যাত্রাপথের প্রথম স্টেশন শিয়ালদা পর্যন্ত, প্রথম স্টেশন হচ্ছে কিষানগঞ্জ জংশন। চলে এসেছি দেখো সবাই মিলে, ঠিক আছে। নেক্সট গন্তব্য হচ্ছে মালদা টাউন। তো মালদা টাউন গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছে। এই স্টেশনে তবে হচ্ছে 5 মিনিট, তো 5 মিনিট পরে, ঠিক আছে। চলো যাওয়া যাক আবার। চলে এসেছে শিয়ালদা স্টেশনে। এখন ধরবো হচ্ছে বনগা হাবড়া লোকাল 6:40 হাবড়া লোকাল ধরবো। এই 6 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে হাসনাবাদ লোকাল, আর এটা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম। দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা, সবাই দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো 6:40 হাবড়া লোকালটা ধরবো, ধরে যাবো হচ্ছে হাবড়ায়। তো চলো ট্রেন আসুক, তারপর তোমাদের বাকি ভিডিওটা দেখাচ্ছি। দেখো এরকম হাসনাবাদ লোকাল দাঁড়িয়ে আছে এখানে।
উঠে গেছি হাবড়া লোকালে, ট্রেনে বসে বসে সবাই। তো যাবো হচ্ছে হাবড়ায় 6:40 সাড়ে ট্রেন। তো হাবড়ায় নেমে তারপরে সবাই দেখাচ্ছি সমস্ত কিছু। হ্যাঁ, চলে এসেছি অবশেষে বাড়িতে, সিকিম ফিকিম ঘুরে, ঠিক আছে। তো দেখতেই পেলে কেমন করে কি আসলে। তো হাবড়া স্টেশনের ভিডিওটা কন্টিনিউ করে নি, ওখানে আমার প্রচুর ভিড় ছিল, ঠিক আছে। তো সেই কারণে একবারে বাড়ি এসে ভালো ভিডিওটা কন্টিনিউ করি। তো কিন্তু গাইজ বাড়িতে চলে এসেছি। আর তোমরা যদি ফার্স্টের 1, 2, 3 যদি ব্লগ না দেখে থাকো তো অবশ্যই ব্লগগুলো দেখো। আর আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। আর যদি ভিডিওটা কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিতে হবে। আর যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও। আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো টপিক নিয়ে। আশা করি সামনে আরো কিন্তু একটা নতুন নতুন ব্লগ আসবে, ঠিক আছে। আমি প্রমিস করছি আরো কিন্তু নতুন নতুন ব্লগ আসবে, ঠিক আছে। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে। তো পাশে থেকো গাইজ, ঠিক আছে, কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণের জন্য বাই।